মানুষ একা থাকতে পারে না। সুখ দুঃখের সঙ্গী হিসেবে তার একান্ত কাউকে প্রয়োজন হয়, আর এই প্রয়োজনকে সামাজিকভাবে বৈধতা দেওয়ার জন্যই মানুষ বিয়ে করে। তবে চলচ্চিত্র অঙ্গনে এই প্রয়োজনটা একটু বেশি দেখা যায়। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় নাম পরীমনি। তিনি সমালোচিত হয়েছেন তার 5 বিয়ের মধ্য দিয়ে। তবে আরও একজন আছে যাকে বলা হয়ে থাকে 3 পুরুষের ক্রাশ। মানতে কষ্ট হলেও নায়িকা পূর্ণিমাও বিয়ে করেছেন 3টা। তবে আজকের ভিডিওতে আমরা দেখব এই 2 আলোচিত সমালোচিত নায়িকা একজন অন্যজনকে কি নিয়ে দোষারোপ করছে, কেনই বা চলছে তাদের দুজনের মাঝে এমন কাদা ছোড়াছড়ি। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটা কুইজ, তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বাংলাদেশের কিছু চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের একটা মাইন্ডসেট আছে যে তারকারা বিয়ে করলেই তাদের ক্যারিয়ার শেষ, দর্শকরা আর সেই তারকাকে পর্দায় পছন্দ করবে না। আর এই কারণে অধিকাংশ তারকারাই তাদের বিয়ের খবর গোপন রাখেন। তবে সত্যি তো কোনোদিন গোপন থাকে না, একটা সময় থলের বেড়াল ঠিকই বেরিয়ে পড়ে। চিত্রনায়িকা পরীমনি মিডিয়া জগতে পা ফেলার সাথে সাথে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হয়ে যান তুমুল সমালোচিত। একে একে আলোচনায় আসে তার 4 বিয়ের খবর। প্রথম বিয়ে স্থায়িত্ব ছিল 2 বছর। প্রথম বিয়ে বিচ্ছেদের সেই বছরই দ্বিতীয় বিয়ে করেন, সেটাও টেকে 2 বছর। এরপর তৃতীয় বিয়ে করেন 2020 সালে। সেই বিয়ের স্থায়িত্বকাল মাত্র 3 মাস। এর মাঝখানে আরও একটা বিয়ের কথা জানা গিয়েছিল। তবে পরীমনির সর্বশেষ বিয়ে নায়ক শরীফুল রাজের সাথে। তবে রাজের সাথেও তার বৈবাহিক সম্পর্কের স্থায়িত্ব ছিল 2 বছর। যাই হোক, অনেকেই পরীমনির এই বিবাহ সমাচার নিয়ে অনেক কথাই বলে থাকে। তবে আমি বলি কি, আরে ভাই, করুক না বিয়ে। আগেই তো বলেছি, মানুষ একা থাকতে পারে না। প্রয়োজনে পাশে পাওয়ার জন্য তো কাউকে না কাউকে দরকার হয় তার। সে তো বিয়েই করেছে। এই যেমন আমাদের সেই ছোটবেলার ক্রাশ, ইনি আমাদের বাবা চাচাদেরও ক্রাশ। যাই হোক, নায়িকা পূর্ণিমা গত বছর অর্থাৎ 2022 সালের 21শে জুলাই রাতে হঠাৎই তার দ্বিতীয় বিয়ের কথা জানায়। এই বিয়ে হয়েছিল আরও 2 মাস আগে। এর আগে সংসারের স্থায়িত্ব ছিল 14 বছর। তবে জানা গেছে পূর্ণিমার প্রথম বিয়ে হয়েছিল 2005 সালে। সেই বিয়ে 1.5 বছর পর বিচ্ছেদের রূপ নেয়। এবার আসি আসল কথায়। 2021 সালে নায়িকা পরীমনি মাদকদ্রব্য ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হন। এরপর ছাড়া পেয়ে নিজের বেপরোয়া জীবনটাকে অনেকটাই শুধরে নেন এই নায়িকা। তবে পরীমনিকে নিয়ে অনেকেরই অনেক মন্তব্য ওঠে। সেই সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মন্তব্য করেন দেহ ব্যবসা, মাদক কারবারি সহ অসামাজিক কাজ করত পরীমনি। সবচেয়ে বেশি কথা উঠেছিল পরীমনির 5 বিয়েকে কেন্দ্র করে। এরপর হঠাৎ যখন পূর্ণিমার নতুন বিয়ের খবর জানা যায়, তখন পরীমনিও সরব হন। সে জানায় সে তো বিয়ে করেছে সবকিছু মেনেই, কিন্তু অনেকেই নিজেদের বিয়ের খবর গোপন রাখেন। এরপর হঠাৎ একদিন সবার সামনে হাজির হন নতুন সঙ্গীকে নিয়ে। পরীমনির এই কথা পূর্ণিমার দিকেই ইঙ্গিত করে, কেননা পূর্ণিমার বিয়ের খবর প্রকাশের পরপরই পরীমনি সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করেছেন। তবে যাই বলেন, এই একে অন্যের খুঁত ধরা নিয়ে আমার একটা প্রবাদ মনে পড়ে গেল। বরিশালের ভাষায় প্রবাদটা হলো, থাক, বরং আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন। পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আরেকটা কথা, শীত তো প্রায় চলে এসেছে। শীতে কেন মানুষ এত বিয়ে করে সেই বিষয়ে জানার আগ্রহ থাকলে কমেন্ট করে দিন। কমেন্ট করতে লজ্জা পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে পরের ভিডিও চুপি চুপি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম পূর্ণিমা পরীমনির বিয়ের সমাচার আর তাদের দুজনের মাঝে ইন্টারনাল খোঁচাখুচি। আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তারকাদের একাধিক বিয়ের একটা প্রচলন আছে ঠিকই, তবে একজনাতে আসক্ত মানুষও আছে এখানে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।